হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। যারা ফেসবুক পেজে কাজ করে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক মনিটাইজেশন পলিসি নিয়ে এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম এবং এই ভিডিওটিতে আপনাদেরকে বলেছিলাম যদি আপনাদের ফেসবুক পেজে মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে অথবা লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, অর্থাৎ আমার এই ফেসবুকের যে পেজটি রয়েছে এই ফেসবুক পেজে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসছে এবং এর আন্ডারে আমরা দেখতে পাচ্ছি লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের একটা প্রবলেম। আর এখানে বোঝানো হচ্ছে যে আমরা যে ভিডিওগুলো ব্যবহার করছি সেটা আনঅরিজিনাল এবং এখানে রিপারপোজ কন্টেন্ট ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ আপলোড করা হচ্ছে। তো এইখানে যে প্রবলেমটা আমি ফেস করছি, হয়তোবা আপনারা অনেকেই আপনাদের ফেসবুক পেজে এই ধরনের প্রবলেম ফেস করছেন। তো এটা থেকে কিভাবে আপনার ফেসবুক পেজটিকে রক্ষা করতে পারেন সেটাই আজকের এই ভিডিওতে আমি ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করব এবং আমি আপনাদেরকে ফেসবুকের যে অরিজিনাল গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মোতাবেক আপনাকে কি করতে হবে, অর্থাৎ কী কারণে প্রথমত আপনার ফেসবুক পেজে এই ধরনের প্রবলেম চলে আসছে এবং সেটা থেকে আপনি কিভাবে আপনার ফেসবুক পেজটিকে রক্ষা করতে পারেন বা আপনি এই প্রবলেমটাকে সলিউশন করে কিভাবে আপনার ফেসবুক পেজটিকে মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন। সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে একদম ফেসবুকের তরফ থেকে যে গাইডলাইন রয়েছে এবং ফেসবুকের লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের যে গাইডলাইন রয়েছে সেটার আলোকে আপনাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে মেটা বিজনেস হেল্প সেন্টার থেকে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট গাইডলাইন এটার সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিব এবং এই জন্য আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট কি এবং এখান থেকে লিমিটেড অরিজিনালিটি এই দুইটা বিষয় অবশ্যই আপনাদেরকে প্রথমত ভালো করে বুঝতে হবে। তা না হয়তো আপনি যখনই কোনো পেজ ক্রিয়েট করে আপনি ভিডিও আপলোড করবেন বা কোনো পেজে কাজ করবেন তখন কিন্তু প্রথমেই আপনাকে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের যে প্রবলেমটা সেটা কিন্তু ফেস করতে হবে। তো বন্ধুরা, অরিজিনাল কন্টেন্ট বলতে সেটাই আপনি যে ভিডিওটা বা যে পোস্ট বা যাই কিছু আপনি আপলোড করেন না কেন সেটা যেন আপনার নিজস্ব কন্টেন্ট হয় এবং সেটার মালিক যেন আপনি নিজে থাকেন এবং আপনি যে পোস্ট বা যে ভিডিওটি আপলোড করবেন সেটা যেন দ্বিতীয় অন্য কোথাও আপলোড না করে প্রথমেই যেন আপনার ফেসবুক পেজটিতে আপলোড করা হয়, সেটাই হচ্ছে আপনার অরিজিনাল এবং ওন কন্টেন্ট। আর এখানে অবশ্যই আপনাকে মিনিংফুল কন্টেন্ট তৈরি করতে হবে। আর মিনিংফুল বলতে সেটাই আপনি যে ভিডিওটি তৈরি করবেন বা যে পোস্টটি আপনি ফেসবুক পেজে আপলোড করবেন সেটা যেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশন আপনার অডিয়েন্সকে দেয়, সেটাই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, আপনার ফেসবুক পেজে তিনটি প্রধান সমস্যার কারণেই কিন্তু লিমিটেড অরিজিনালিটি এই প্রবলেমটা চলে আসে। আর প্রথমটা হচ্ছে লিমিটেড এডিটোরিয়ালাইজেশন, অর্থাৎ আপনি যে ভিডিওটিকে এডিটিং করবেন বা আপনি কোনো পোস্ট বা যা কিছুই করেন না কেন, দেখতেই পাচ্ছেন এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া হয়েছে ভয়েস ওভার, কমেন্ট্রি, গ্রাফিক্স, ক্রিয়েটিভ এডিটিং। সো আপনি পেজে যাই আপলোড করেন না কেন সেটা যদি আপনার কোথাও থেকে কোনো কিছু কাটসাট করে এনে আপনার ভিডিওতে বা আপনার পোস্টে যদি আপনি আপলোড করে দেন বা আপনি যদি কোনো প্রকার এডিটিং ছাড়াই, অর্থাৎ আপনি কোয়ালিটিফুল এডিটিং ছাড়াই যদি আপনি অন্য কোনো সোর্স থেকে জাস্ট খালি ডাউনলোড আর আপলোড করে দেন, অর্থাৎ কপি পেস্ট করে ফেলেন, তাহলেই কিন্তু এই প্রবলেমটা হয়। এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে মেমো বার্স, তারপর হচ্ছে লোগোস, ব্যাকগ্রাউন্ড মিউজিক, চেঞ্জিং ভিডিও স্পিড এবং এখানে রয়েছে অ্যাডিং সাবটাইটেল বা ট্রান্সক্রিপশন বা অডিও ল্যাঙ্গুয়েজ। এইগুলো যদি আপনি অন্য কোনো ভিডিওকে ডাউনলোড করে বা অন্য কোনো পোস্ট ডাউনলোড করে সেটা যদি আপনি বা লোগোই যদি আপনি ডাউনলোড করে আপনার ফেসবুক পেজের লোগো তৈরি করে ফেলেন বা কোনো মেমো অথবা আপনি যে ভিডিও তৈরি করবেন সেটার ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনি অন্য কোনো সোর্স থেকে নিয়ে আসেন, পাশাপাশি এখান থেকে চেঞ্জিং ভিডিও স্পিড, আপনি জাস্ট একটা ভিডিওকে ডাউনলোড করে সেই ভিডিওর স্পিডটাকে একটু কম বেশি করে যদি আপনি আপলোড করে দেন তাহলে কিন্তু এটা লিমিটেড এডিটোরিয়ালাইজেশনের আওতায় চলে আসবে। তো বন্ধুরা, এবার দ্বিতীয়ত হচ্ছে অ্যাগ্রিগেটিং এবং এটা হচ্ছে সমষ্টিকরণ, অর্থাৎ আপনি যদি কোনো একটি পেজে ভিডিও আপলোড করেন অন্য কোনো সোর্স থেকে, অর্থাৎ এখান থেকে দেখানো হচ্ছে থার্ড পার্টি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে, বা আপনি যদি মাল্টিপল কোনো ফেসবুক পেজ থেকে ভিডিও ডাউনলোড করে আপনি সমষ্টিকরণ করে অর্থাৎ একত্র করে যদি কোনো মিনিংফুল ছাড়াই বা ইনফরমেশন ছাড়াই যদি আপনি জাস্ট একত্রীকরণ করে ভিডিও আপনার ফেসবুক পেজে আপলোড করে দেন
তাহলে কিন্তু সেটা আপনার লিমিটেড অরিজিনালিটি প্রবলেমের আওতায় পড়ে আসবে। তো বন্ধুরা, এবার 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট। সো এই বিষয়টা তো আপনারা সবাই জানেন। আপনি যদি কোনো একটি কন্টেন্টকে অন্য কোনো ফেসবুক পেজ বা ফেসবুক আইডি থেকে আপনি ডাউনলোড করে সেটাই যদি আপনি আবার ফেসবুক পেজে আপলোড করে দেন, তাহলে সেটা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট। সো এই ক্ষেত্রে আপনি লিমিটেড এডিটোরিয়ালাইজেশন এবং এগ্রিগেটিং এবং ডুপ্লিকেট কন্টেন্ট এই 3টি প্রবলেম যদি আপনার ফেসবুক পেজে করে ফেলেন, তাহলে কিন্তু আপনাকে লিমিটেড অরিজিনালিটি যে প্রবলেমটা রয়েছে সেটার সম্মুখীন হতে হবে। তো বন্ধুরা, এই প্রবলেম থেকে বাঁচতে হলে অবশ্যই কিন্তু আপনাকে নতুন পেজ নিয়ে যখন আপনারা কাজ করবেন বা যদি আপনি নতুন ফেসবুক পেজে কাজ করেন, তাহলে জাস্ট আপনি অরিজিনাল কন্টেন্ট এবং এখানে লিমিটেড অরিজিনালিটি যে বিষয়টা রয়েছে, এই দুইটা বিষয় যদি আপনার জানা থাকে, তাহলেই কিন্তু আপনি ফেসবুক পেজে কাজ করে আপনি সাকসেস হতে পারবেন। তো বন্ধুরা, এবার যাদের প্রবলেমটা চলে আসছে তাদের কিভাবে সলিউশন করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমি আমার ফেসবুকের প্রোফাইলে রয়েছি এবং প্রোফাইলের যে কভার ফটো এবং আমার এখানে ফেসবুক পেজের যে কভার ফটো দুটাই কিন্তু সেম। এখানে কভার ফটোটি ফেসবুক প্রোফাইলে প্রথমে আপলোড করা হয়েছিল এবং পরে হচ্ছে আমার ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের যে বিষয়টা, অর্থাৎ প্রথমেই কিন্তু আমাদেরকে অরিজিনাল কন্টেন্ট হিসেবে যে কোনো কিছু ফেসবুক পেজে প্রথমে আপলোড করতে হবে, বাট আমরা কিন্তু এটা করি নাই। তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রবলেম। আমরা ফেসবুক প্রোফাইলে একটি ফটো আপলোড করে দ্বিতীয়বার হচ্ছে ফেসবুক পেজে আপলোড করেছি, যেটা কিন্তু ফেসবুক পেজের মনিটাইজেশনের নিয়ম ভঙ্গ করেছে। তাছাড়া এখানে যদি ভিডিওস অপশনে আসি, তাহলে এখানে সবগুলো ভিডিওই কিন্তু আমার নিজস্ব কন্টেন্ট এবং নিজে ফেস ক্যাম ভিডিও কিন্তু এখানে আপলোড করেছি। তারপরেও কিন্তু এখানে ভিডিওতেও কিছু প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে ভিডিও সেকশনের একদম নিচে আসব এবং নিচে আসার পর আপনারা আমার টেক বাংলা হেল্প যে পেজটি দেখতে পাচ্ছেন, এই পেজেও কিন্তু আমি নিজস্ব ভিডিও আপলোড করি। তো এইখানে দেখতে পাচ্ছেন মোবাইলের সেরা কল রেকর্ডার বা কল রেকর্ডিং নিয়ে যে ভিডিওটি রয়েছে এবং এইখানে যে মোবাইলের কল রেকর্ডিংয়ের ভিডিও, দুটা ভিডিওই কিন্তু সেম, জাস্ট আমি একটু এডিটিং করে দিয়েছিলাম, যেই কারণে আমার এইখানে অরিজিনাল কন্টেন্টের জায়গায় আনঅরিজিনাল কন্টেন্টের প্রবলেম আসছে। অর্থাৎ আমি একই ভিডিও দুইটি পেজে আপলোড করেছি এবং এটা তাদের রুলস অমান্য করেছে বিধায় কিন্তু আমাদের ফেসবুক পেজে পলিসি ইস্যু চলে আসছে। প্রথমত আমরা ক্রিয়েটর স্টুডিওতে চলে আসব। তো এইখান থেকে আমাদেরকে যে ভিডিওগুলো কপি করা রয়েছে সেই ভিডিওগুলোকে এক্সপায়ার করে দিতে হবে। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মোবাইলের কল রেকর্ডিংয়ের যে ভিডিওটি, সেটা কিন্তু আমরা কপি করেছিলাম এবং দেখতেও পাচ্ছেন এখানে কিন্তু একটা ওয়ার্নিং চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন ইনকারেক্ট ডাটা। সো এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই ভিডিওটির আমরা এখন এডিট পোস্ট এই অপশানে যাব। ওকে, তো এডিট পোস্টে আসার পর এখন আমরা এখান থেকে পাবলিশ এই আইকনের উপর ট্যাপ করব। ট্যাপ করলে দেখতে পাচ্ছি এখানে এক্সপায়ার্ড নামে একটি অপশন রয়েছে। এইখানে আপনি এক্সপায়ার্ড সিলেক্ট করে সেভ করে দিবেন। সো এইরকমভাবে আপনার যতগুলো ভিডিও কপি করা থাকবে সবগুলোই যখন আপনি এক্সপায়ার্ড করে দিবেন, তাহলে সেটা প্রাইভেট হয়ে যাবে। অর্থাৎ ইউটিউবে যেমন আমরা প্রাইভেট করে রাখি কোনো ভিডিওকে, আর এখান থেকে দেখা যাবে এক্সপায়ার্ড, সেটা আর অন্য কেউ দেখতে পারবে না। ওকে, তো বন্ধুরা, আবার এখান থেকে আপনাকে 4টা স্টেপ ফলো করে আপনার ফেসবুক পেজটিকে আবার মনিটাইজেশন করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তবে প্রথমত আপনাকে কিন্তু অবশ্যই আপনি যে ভিডিওগুলো কপি করবেন সেগুলোকে এক্সপায়ার করে দিবেন, আর আপনি আলাদাভাবে যে পোস্ট করবেন বা আপনার লোগো বা কভার ফটো যদি আপনি কপি করে ব্যবহার করেন, তাহলে সেগুলো আপনি ডিলিট করে দিবেন। তো এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, পোস্ট কন্টেন্ট দ্যাট ইউর পেজ ক্রিয়েটেড, অর্থাৎ আপনি যে পেজটি ক্রিয়েট করেছেন এবং যেখানে আপনি ভিডিও ছাড়তেন, বর্তমানে যে পেজটিতে আপনার লিমিটেড অরিজিনালিটি প্রবলেমটা রয়েছে, সেই পেজে আপনাকে রেগুলার পোস্ট করতে হবে এবং আপনাকে নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মেক মিনিংফুল এনহ্যান্সমেন্ট, অর্থাৎ আপনাকে মিনিংফুল কন্টেন্ট তৈরি করতে হবে এবং নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি জাস্ট অন্য কোনো সোর্স থেকে যদি ভিডিও ডাউনলোড করে বা ব্যবহার করতে চান ভয়েস ওভার করে, বা আপনি যদি সিম্পল কোনো এডিটিং করে অথবা আপনি ওয়াটারমার্ক ব্যবহার করে, সো এই ধরনের কাজ করে যদি আপনি ভিডিওকে আপনার ফেসবুক পেজে আপলোড করে আবার রিভিউ পাঠান, তখন কিন্তু আপনি কখনোই আর আপনার ফেসবুক পেজকে ফিরে পাবেন না। সো এই ক্ষেত্রে আপনাকে এখন
নিজস্ব কন্টেন্ট ব্যবহার করতে হবে এবং আপনি চাইলে লাইভ স্ট্রিম করতে পারেন বা কোনো কিছুকে লাইভ করে আপনার ফেসবুক পেজটিকে খুব দ্রুত রিভিউ পাঠাতে পারেন। ওকে, আবার এখানে রয়েছে রিভিউ অ্যান্ড ইভ্যালুয়েট ইউর কন্টেন্ট। আপনি আপনার ভিডিওগুলোকে বা আপনার কন্টেন্টগুলোকে আবার পুনরায় যাচাই করতে পারেন এবং যাচাই করে যদি মনে হয় কোনো একটি পোস্টে প্রবলেম রয়েছে তাহলে সেই পোস্টটিকে আপনি এক্সপায়ার বা ডিলিট করে দিতে পারেন। দেন আপনাকে 4 নম্বরে ফিল অ্যান্ড আপিল, অর্থাৎ আপনার ফেসবুক পেজটি যদি সব কিছুই ঠিকঠাক থাকে তাহলে আপনি ফেসবুক টিমের কাছে আপিল করবেন এবং আপিল করার পর আপনার পেজটিকে আবার পুনরায় তারা রিভিউ করবে। তারপর আপনি আপনার ফেসবুক পেজটির ক্রাইটেরিয়া ফুলফিল করে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। তো যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় এবং হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।